হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকের আকাশের ওয়েদারটা দেখো, এত ঝলমলিয়ে রোদ উঠেছে। তো আকাশটা কি পরিষ্কার, তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকের রোদের তেজটা কতটা হতে পারে। তারপরে দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত ডাল হয়ে গেছে। আর ছেলেটার জন্য এই যে ভাত বেড়েছি, তো ওর ডিম ভাজা আলু ভাজা ডাল করে দিয়েছি। তো খেয়ে স্কুলে যাবে, তো ও স্নান করে ড্রেস পরছে। আর আমি এই জায়গায় ঢ্যাঁড়সের তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম। তো দেখো, জল দিয়ে এই যে চাপা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপরে দেখো, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। তো ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো দিয়ে এই যে চলে এলাম রান্নাঘরটা ক্লিন করতে। তো বড়মশাইকে আজকে বললাম যে রান্নাঘরের দেওয়ালগুলো একটু মুছে পরিষ্কার করব। তো বড়মশাই যে রান্নাঘরের দেওয়ালগুলো পরিষ্কার করছে, আর আমি নিচে মশলাপাতির ডিবেগুলো সব পরিষ্কার করছিলাম। তো সেটা তোমাদের দেখানো হলো না। তো দুজনে দুদিকে কাজে লেগে পড়েছি। তো আমি রান্নাঘরের দেওয়ালে নিচের পোর্শনগুলো মুছে পরিষ্কার করে নিই, কিন্তু উপরগুলো তো হাত পাই না। তো এই কারণে বড়মশাইকে বলতে বড়মশাই শ্যাম্পু জল করে আর পরিষ্কার করছে। আর পাথরের রান্নাঘর মানে বুঝতেই পারছো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়, না হলে দেখতে খুব একটা ভালো লাগে না। আর মাঝে মাঝে পরিষ্কার না করলে এই যে রোজ রোজ রান্না করি, এর একটা তেল ছিটে পড়ে দেওয়ালের স্পট পড়ে যায়। তো এই কারণে চকচকে ঝকঝকে করতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে, তাই না বন্ধুরা? তো দেখো বন্ধুরা, আমি এই যে রান্নার বাসনগুলো মেজে রোদে দিয়েছিলাম, কেননা রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করা হচ্ছিল। তো এই যে বাসনগুলো শুকনো হয়ে গেছে, তো এবারে তুলে রান্নাঘরে গুছিয়ে নেব। আর জলের মগগুলো আজকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষেছি। আসলে ওর বিটগুলো এত শ্যাওলা পড়ে থাকে, ঠিকঠাক পরিষ্কার হয় না। তো তোমাদের আমি একটু রান্নাঘরটা ঘুরিয়ে দেখিয়ে দেবো যে রান্নাঘরটা কেমন ক্লিন করেছে বড়মশাই। আর এটা হাত পা ধোয়ার জন্য এক বালতি জল এনে রাখলাম কল থেকে। তো চাপা দিলাম কেন, দুপুরবেলা তো কুকুরে মুখ দিতে পারে। তো দেখো, রান্নাঘরটা কত সুন্দর করে বড়মশাই ক্লিন করে দিয়েছে। তো তোমাদের কাছে একটু আমি শেয়ার করলাম। তারপরে দেখো, চলে এলাম দুপুরে। তো খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করলাম না। তো বড়মশাই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছে। আর দেখো, জানালা পুড়ে এত রোদ আসছে, তো বড়মশাই একটু নিশ্চিন্তেই ঘুমাচ্ছে। আসলে ওর খাওয়া হয়ে গেলে তো ও একটু ভাত ঘুম দেয়। আর এত গরমে আমার তো একটুও ঘুম ধরছে না, তো আমি জেগেই আছি। তো তারপরে চলে এলাম সন্ধ্যায়। তো বিকেলের কাজগুলো সেরে সন্ধে দিয়ে সন্ধে এই যে ঘুগনি করবো বলে গ্যাস জ্বেলে দিলাম। ভাবলাম আজকে লুচি ঘুগনি বানাবো। তো বড়মশাই তো শুনে একটু নাকটা ছিটকে দিল। আর ছেলেটা বলে আমি ঘুগনি দিয়ে লুচি খাবো না, ঘুগনি দিয়ে মুড়ি খাবো। আসলে লুচি ঘুগনিটা আমার একটু ভালো লাগে খেতে। তো ওরা খাবে না বলতে আর একার জন্য করলাম না, শুধু ঘুগনিটাই বানাচ্ছি। আর একটু তাড়াতাড়ি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি, কেন জানো তো? ছেলেটা স্কুল থেকে এসে না, ও কিছু খায়নি, খেলতে গিয়েছিল। তো ওই যে পড়তে বসেছে, তো পড়া হয়ে গেলে এবারে কি খাবো চেঁচামেচি শুরু করে দেবে। তো ভাবলাম সন্ধে ঘুগনিটা বানিয়ে নিলে, তো এবারে মুড়ি দিয়ে খেয়ে নিলে ব্যাস ওবার ঘুমিয়ে যাবে, ওর আর চিন্তা নেই। ঘুগনিতে কি বড় বড় আলু কেটেছিলাম, দেখলে তো? তো সিদ্ধ করে নিয়ে আমি অফ ক্যামেরায় আলুগুলো ঘেঁটে দিলাম। তো একটাও গোটা আলু নেই। তারপরে দেখো, ঘুগনিটা হয়ে এসছে, একটু গরম মশলা বেটে দিয়ে দিলাম। তো ঘুগনিটা লাভিয়ে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে জলের বোতলগুলো সব ভরে রেডি করে নিচ্ছি। আর আমার এত পিপাসা পেয়েছে, আমি এক বোতল জল ভরে আগে নিজেই খেয়ে নিলাম। ঘরের ভিতরে ছেলেটা পড়তে বসেছে, আর আমার বড়মশাই এই যে বারান্দায় বসে বসে একটু মোবাইল ঘাঁটছে। তো আমি ওনার সাথে একটু কথা বলছিলাম। তো ওনার মোবাইলে একটা মেসেজ এসছে, তো সেই মেসেজটা আমি দেখবো বলে আবার উঠে চলে এলাম। আসলে আজকের একটা বিমান দুর্ঘটনা হয়েছে আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে। তো সেই দুর্ঘটনাটা মোবাইলে দেখাচ্ছে, তো সেটাই দেখছিলাম। তারপরে দেখো বন্ধুরা, ছেলেটার পড়া হয়ে গেছে। তো এই যে উঠে পেঁয়াজ কুচাতে বসেছে, আর ডিমটা তো ভেজে দিয়েছি। তো বাবা ছেলে মুড়ি খাবে। তো দেখো, এই যে বাবা ছেলে দুজনে মুড়ি বেড়ে খেতে বসে গেছে। তো বাবা ছেলের যতটাই চটে ততটাই আবার পটে। তো দেখো, এক এক সময় দুজনে এমন যুদ্ধ লড়াই করে কান্নাকাটি শুরু করে দেয়, আবার এক একদিন এত মিল দেখার মতো। তো দেখো, ওরা তো খাওয়া দাওয়া করে নিয়েছে, আর আমি অনেকটা দেরি করেই খেতে বসেছি। তো এখন কিন্তু বাজে 10টার মতো। তো
তো আমি একটু কাজ করছিলাম, সেই কারণে আমার একটু দেরি হলো। এদিকে দেখো বাবা ছেলে তো ঘুমিয়ে হারলাক, একটা করে ঘুম হয়ে গেল। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আমার নতুন পুরানো সব বন্ধুদের ভিডিও দেখে আমি লাইক কমেন্ট দুটোই করি, কিন্তু তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, কিন্তু লাইক করো না। তোমরা তো আমার প্রিয় বন্ধু, তো তোমাদের কি বলে দিতে হবে যে তোমরা আমার ভিডিওতে লাইক করো? তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটতে বেরিয়েছি। তো এখন কিন্তু 10:30টার মতো বাজে, আর ওদিকে ছেলে আর বরমশাই দুজনে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আমি প্রতিদিন একটু করে হাঁটি, তারপরে ব্রাশ করব, তারপরে ঘুমাবো। তো আমার ঘুমাতে 11টার মতো বেজে যায় প্রতিদিন। আর ছেলেটা আমার সাথেই ঘুমাবে বলে, তো আমি ওকে বেশি রাত করে জাগিয়ে রাখি না। কেন জানো তো? আসলে ও টিউশন যায় সকাল 6টার সময়, আর সকালে উঠতে পারবে না, এই জন্য ওকে আমি বেশি রাত করাই না। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো টাটা।